সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে স্বল্প সময় অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন যে কথাগুলি আমাদের উভয়ের দুনিয়াতে কল্যাণ বয়ানে, পরকালীন জিন্দেগিতে মুক্তি বয়ানে এ ধরনের কিছু কথা আল্লাহ পাক আমার জবান থেকে বলবার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এই আয়াতের আলোকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই সেটা হলো প্রকৃত মানুষ কারা। প্রকৃত মানুষ কারা? আসলে সমাজে মানুষ, প্রতিটা বাসায় মানুষ, সবখানে হাটে ঘাটে বাজারে সব জায়গায় মানুষ দেখা যাচ্ছে। আমরা জনসংখ্যা দেখি এত পরিমাণে বাড়তেছে, কিন্তু আসলে কোরআন এবং হাদিসের ভাষায় প্রকৃত মানুষ কারা এটি আমাদের জানা দরকার। কি বলেন? আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। প্রকৃত মানুষ হয়ে আমাদেরকে দুনিয়ার থেকে পরকালীন জিন্দেগিতে যাওয়ার দরকার আছে না নাই? আছে। কোরআন এবং হাদিসের ভাষায় প্রকৃত মানুষ কারা? আসলে শারীরিক গঠন এবং বাহ্যিক রূপ দেখে কখনো প্রকৃত মানুষ হয় না। কি বলেন? শারীরিক গঠন এবং বাহ্যিক রূপ দিয়ে কখনো প্রকৃত মানুষ চেনা যাবে না। প্রকৃত মানুষকে এটি আমাদেরকে কোরআন এবং হাদিস গবেষণা করে তারপর আমাদেরকে বলতে হবে। আসলে মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হয়? আমার সাথে কথা বলতে হবে। মানুষের ঘরে জন্ম হলেই কি মানুষ হয়? মানুষ বানাইতে হয়। কি বলেন? তাই না? একটা মুরগির বাচ্চা সে জন্ম হয়েই তাকে শিখাইতে হয় না কিভাবে খাইতে হবে, জন্ম হয়েই সে দৌড় দিতে পারে। একটা হাঁসের বাচ্চা তাকে পানিতে সাঁতার শিখাইতে হয় না, জন্ম পরেই সে পানিতে ভাসতে পারে। কি বলেন? কিন্তু মানুষের বাচ্চা জন্ম হওয়ার পরেই সে কি খাইতে পারে? খাইতে দিতে হয়, তাকে শিখাইতে হয়, তাকে সব কিছু জিনিস শিখাইতে হয়। এজন্য মানুষ, প্রকৃত মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হবে আমাদের। মনুষ্যত্ব না থাকলে সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। সন্তানদের যখন আমরা স্কুলে বা মাদ্রাসায় নিয়ে যাই, ছোট্ট সন্তানকে নিয়ে গিয়ে ওস্তাদকে বলি, ওস্তাদ যে আমার সন্তানটাকে আপনি মানুষ বানাই দেবেন। কি বলেন? আমরা বলি যে আমার সন্তানটাকে মানুষ বানাবেন, আপনাদের হাতে উঠাই দিয়ে গেলাম, আপনারা আমার সন্তানটাকে মানুষ বানাবেন। কি বলেন? সেই সন্তানটাকে মানুষ না? মানুষ। সে বাহ্যিক গঠনে, বাহ্যিক রূপে তাকে মানুষ দেখা গেলেও তাকে আসলে মানুষ বানাইতে হবে। কি বলেন? আসলে মানুষ উপরে আমরা বাহ্যিক গঠন এবং রূপ দেখে আমরা মানুষ বলি, কিন্তু আসলে প্রকৃত মানুষকে, এই প্রকৃত মানুষের সংজ্ঞা হলো আলাদা। একটা ছেলে তার আচরণ খারাপ, এখন আপনি বলবেন যে ছেলে মানুষ হয়। কি বলেন? আমরা বলি কি না? আমরা বলি কারো যদি আচরণ খারাপ হয় তাকে বলি যে ভাই রে তুই এখনো মানুষ হলি না। কি বলেন? তুই এখনো মানুষ হইলি না। আবার সন্তানদেরকে বলি এ সন্তান মানুষ হ, এখনো মানুষ হতে পারি নাই। আবার আমরা অনেকে বলি যে অমুক ভাইয়ের 3টি বা 4টি সন্তান, 4টি সন্তানে মানুষের মতো মানুষ হয়ে গেছে। কি বলেন? আসলে মানুষটাকে, প্রকৃত মানুষ
কোরআন এবং হাদিসের ভাষায় একজন মানুষের যখন মনুষ্যত্ব যার ভিতরে থাকবে, তার মনের যে বা তার ভিতরের গুণাবলী এবং কর্মের কারণে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে। সুবহানাল্লাহ। শারীরিক গঠন এবং রূপ দেখে যদি মানুষকে মানুষ বলা তো, এক কবি বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, তাকে বাহ্যিকভাবে দেখতে যেরকম মানুষ, একই রকম মানুষ ছিল আবু জেহেল, উতবা, সাহেবা। কি বলেন? একই মানুষ ছিল বিশ্ব নবীজি, একই মানুষ দেখতে আবু জেহেল, উতবা, সাহেবা তারা ছিল, কিন্তু আসলে প্রকৃত মানুষকে কবি সুন্দর করে জানিয়ে দেন। কবি বলেন, বরবাসুয়াত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল আমেক সাবুদে। গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল আমেক সাবুদে। মানুষের মতো দেখলেই যদি তারে মানুষ বলা যেত, তাহলে একজন হলো কর্মের কারণে এবং তার গুণাবলীর কারণে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি দুনিয়া এবং আখিরাতের বাঁচা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। একইভাবে একই দেখতে মানুষের রূপ আছে আবু জেহেল, উতবা, সাহেবা, তাদের কর্মের কারণে, তাদের গুণাবলীর কারণে তারা চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কি বলেন, ঠিক কিনা? একই দেখতে। তাহলে এর দ্বারা বোঝা যায় হাত, পা, চোখ, নাক, শারীরিক গঠন থাকলেই আসলে প্রকৃত মানুষ বলা যায় না। গরুর ঘরে জন্ম হলে সে গরু হয়, ছাগলের ঘরে জন্ম হলে ছাগল হয়, পশুর ঘরে জন্ম হলে পশু হয়। পশুর সব স্বভাব তার ভিতরে অটোমেটিকভাবে এসে যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম হলেই সে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। কি বলেন? প্রকৃত মানুষ তাকে বানাইতে হয়। মনুষ্যত্ব না থাকলে একজন মানুষ হয় না। মনুষ্যত্ব থাকতে হবে আপনার আমার ভিতরে। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে খুঁজে দেখলাম, এক একটা জায়গায় এক একটা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। মানুষরা হলো, বনি আদমরা হলো তাম পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে মানুষরাই হলো, এই বনি আদমরাই হলো আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে, সমস্ত বনি আদম। এখানে কোন জাত উল্লেখ করে নাই, বর্ণ উল্লেখ করে বলেন নাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলেছেন, মুকাররম বলেছেন, সম্মানিত সমস্ত প্রাণী থেকে মানুষটাই হলো আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ আপনাদের খেদমতে যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছে, আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই তো হলো উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট মানুষদেরকেই বলেছেন।
এক জায়গায় আল্লাহ পাক বলেন আশরাফুল মাখলুকাত, আর এক জায়গায় বললেন পশুর মতো তার থেকে নিকৃষ্ট। আর এক জায়গায় আল্লাহ পাক সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া